সমস্ত ঈশ্বর তুমি প্রভু, সমস্ত কিছু এই মুহূর্তে প্রভু তোমাকে দান করে তোমার থেকে শীঘ্র পায়ে আমার মস্তক অবনত করি, তোমার চরণ চুম্বন করি, তোমার পবিত্র প্রেমকে স্বীকার করি, পবিত্র দয়াকে স্বীকার করি, পবিত্র ভালোবাসাকে স্বীকার করি। তুমি বিশ্বস্ত করে ধার্মিক মেয়ে পৃথিবীতে আকারে প্রকারে মুসলমান পুস্তকে দাসের ধারণ করেছ, এমনকি খ্রিস্ট মৃত্যু পর্যন্ত ত্যাগ গ্রহণ হয়েছে। আমাদের অপরাধ সকল তুলিয়া রয়েছে, আমাদের অধর্ম সকল তুমি বহন করিয়াছে। তবে আমরা মনে করিলাম তুমি আহত ঈশ্বর কর্তৃক প্রভাবিত। প্রভু, আমাদের সাধনা সকল তুমি তুলে রয়েছ এবং তোমার সাথে সকল যারা তুমি আমাদের আরোগ্য করিয়াছ। এই মুহূর্তে প্রভু তোমাকে ধন্যবাদ দিই, তোমাকে গৌরব তোমাকে আরাধনা দেই যে তুমি সারাদিন প্রভু আমাদের সঙ্গে ছিলে, আমাদেরকে আহার দিয়েছো, বস্ত্র দিয়েছো, বাসস্থান দিয়েছো এবং ফ্রেশ অক্সিজেন দিয়ে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছো। কারণ তোমার বাক্য বলে মৃত্যুরা সদা প্রভু প্রশংসা করে না, কিন্তু জীবিতরা সদা প্রভু প্রশংসা করে। তাই প্রভু তোমার প্রশংসা করি, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি প্রভু। তুমি মহান, তুমি শ্রেষ্ঠ, তুমি অনুগ্রহে, তুমি আশীর্বাদে, তুমি আব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর, ইয়াকূবের ঈশ্বর, তুমি মসির ঈশ্বর, তুমি হারুনের ঈশ্বর, যিশোর ঈশ্বর, তুমি এলিসাবেথের ঈশ্বর, এলিভাবের ঈশ্বর, তুমি সেই সমস্ত ভাবাদিগণের ঈশ্বর, আমাদের পিতৃপুরুষের ঈশ্বর, আমার প্রত্যেক ঈশ্বর। আমি তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। তুমি এই জুমের মধ্য দিয়ে যাদেরকে একত্রিত করতে মনোনীত করেছো, তাদেরকে তুমি প্রভু এই মুহূর্তে তুমি সেই সমস্ত কিছু বাধা অতিক্রম করে সংযুক্ত হতে সাহায্য করে, তুমি নেটওয়ার্ককে শক্তিশালী করেছো। তুমি দয়া করে অনুগ্রহ করে আশীর্বাদ করছো, তোমার পবিত্র আত্মার বর্ষণ দাও, তোমার পবিত্র আত্মার নামে একটু চারি বেড়েছে। আজকে এই উপাসনা প্রভু, বাস্তব তুমি প্রভু, তুমি আমাদের জীবনে তুমি কথা বলো। এই উপাসনার একমাত্র তুমি শ্রেষ্ঠ, তুমি অভিষিক্ত, তুমি ঈশ্বরের মেষশাবক প্রভু। তুমি আমাদের জীবনের সমস্ত কিছু মধ্য দিয়ে স্থিত বুঝিত গৌরবান্বিত হবে প্রভু। আমাদেরকে তুমি আশীর্বাদ করো, দয়া করে অনেককে যুক্ত হতে সাহায্য করে প্রভু। শয়তান চায় যেন প্রভু আমরা তোমার কাছ থেকে বিচ্যুত হয়ে দূরে চলে যাই, আমরা যেন প্রভু তোমার কাছ থেকে সব সময় দূরে থাকি। কিন্তু শয়তানকে আমি এই মুহূর্তে তোমার যিশু খ্রিস্টের রক্তে সমস্ত কিছু দিয়ে প্রভু তাকে পরাঘাত করি, তার মস্তক পূর্ণ করি। যিশু খ্রিস্ট গৌরব প্রদান, আশীর্বাদ প্রদান করে যেন শক্তিশালী ভাবে প্রভু আমরা ব্যবহৃত হতে পারি এই সমাজে। তুমি দয়া করে বাচ্চাকে তোমার লক্ষ্য রাখিতে, তার মধ্যে দিয়ে তুমি সেবিত পুঁজিতে গৌরবান্বিত হবে প্রভু। যে বাক্য কেউ বিভাজন করবে, সে বাক্য তোমার স্বর্গীয় মান না, তোমার সেই স্বর্গীয় খাদ্য প্রভু আমরা যেন তা ভক্ষণ করতে পারি প্রভু। তুমি দয়া করে যেন প্রয়োগ করতে পারি, কাজে লাগাতে জীবনে যেন ফল উৎপন্ন করতে পারি। তুমি দয়া করে আশীর্বাদ করে আমাদের প্রত্যেকের আর্থিক চক্র খুলে দাও প্রভু। দয়া করে অনুগ্রহ করো প্রভু। তুমি মহান, তুমি শ্রেষ্ঠ, তুমি আশীর্বাদে, তুমি অনুগ্রহের প্রভু। তুমি একমাত্র ঈশ্বর প্রভু। আমাদের পাপের নিমিত্ত তুমি স্বর্গের সমস্ত সুখকে বিসর্জন দিয়ে তুমি পৃথিবীতে নেমে এসেছো। আমাদের অপরাধের নিমিত্ত শূন্য হয়েছে প্রভু। আমাদেরকে তোমার সেই প্রভু স্বর্গে নিয়ে যাওয়ার তুমি যে প্রতিশ্রুতি দিয়েছো যে আমি পথ, সত্য, জীবন, আমার দিয়া না আসলে কেউ সে পিতার নিকটে যাইতে পারে না প্রভু। তুমি বলে সে আকাশের নিচে মনুষ্যদের মধ্যে যার কোনো নাম যত্ন নাই, পাপি পরিত্রাণ পেতে পারে, মুক্তি পেতে পারে, একমাত্র সেই যিশু নাম। কেউ যুগে যত নাম, পর যুগে যত নাম, সমস্ত নাম অপেক্ষা শ্রেষ্ঠ নাম তোমার যিশু নাম। তোমার যিশু নামের কাছে আমাদের সমস্ত কিছু জানো পাঠিত করি প্রভু। কারণ তুমি বলেছে সমুদায় জানো, আমার সেই নামের কাছে জানো পাঠিত হবে। তোমার গৌরব স্বীকার করে প্রশংসা করি। তুমি শিষ্যদেরকে বলেছিলে তোমরা সমুদায় যাও, সমস্ত সৃষ্টির কাছে আমার সুসমাচার প্রচার করো। পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাদেরকে বাপ্তাজিত করে প্রভু। তোমার গৌরব করি, প্রশংসা করি প্রভু। এই মুহূর্তে তুমি সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছো, তাই তোমার গৌরব করি। কারণ তোমার বাক্য বলে সেই মৃতেরা ফলাফল প্রশংসা করে না, তুমি জীবিতরাই ফলাফল প্রশংসা করে। এবং সেই সাধু দাউদ যেভাবে বলেছিল, আমি আনন্দিত হইলাম যখন লোকে আমাকে বলিল চলো আমরা ফলাফল ছিঁড়ে যাই। এবং আমাদের আনন্দের কারণ যেন তুমি হও, আমাদের প্রশংসার কারণ যেন তুমি হও। অন্য কিছুতে যেন আমরা আনন্দ না করি প্রভু, যেন তোমাতেই সর্বসময় আনন্দ করি, তোমাতেই আমাদের হৃদয় খুলে দেয় প্রভু। আমাদের দেহ আত্মা মন যেন তোমাকে খুলে দেয় প্রভু। তুমি সাহায্য করো, দয়া করো, আশীর্বাদ করো, অনুগ্রহ করো প্রভু। এই প্রার্থনায় উপাসনার প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি পরিচালনা দাও, তুমি আশীর্বাদ করো, তুমি দয়া করো, অনুগ্রহ করে প্রত্যেকটি হৃদয় খুলে দাও প্রভু। প্রত্যেককে তোমার অনুগ্রহ নিয়ে প্রভু যেতে সাহায্য করো। তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল পাই প্রভু। তুমি একমাত্র ঈশ্বর প্রভু। তোমার বাক্য সেই কথা বলে, আমি মৃত্যুর উপত্যকা দিয়ে তোমার বাক্যকে জীবন্ত
করেছো প্রভু। যেমন তোমার সেই গ্রীষ্মগত মধ্যে দিয়ে বলেছে, চলা প্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি ছিল ভূষিত চড়াইতে আমাকে চল করান, তিনি ইসলাম আমাকে চালান, তিনি আমার পান ক্রিয়ারের, তিনি ইসলামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। যখন আমি মৃত্যুর চার প্রত্যাখ্যা দিয়ে গমন করিব, তখন অমঙ্গলে ভয় করিব না। কেন তুমি আমার সঙ্গে সঙ্গে আছে, তোমার পাশে নিয়ে তোমার দোষকে আমাকে সান্ত্বনা করে। তুমি আমার দোষকে মানে শেখাতে আমার সঙ্গে মেঘ সাজাইতে বা আমার মস্তক তেলে চিত্ত করে আছো। তোমার সংকট উঠলে পরিচয় কেবল মঙ্গল হয়। আমার জীবনের সমুদায় দিন আমার উঞ্চা ভেবে, আর আমি সদা প্রভু দিয়ে বসতি করিব। প্রভু আমরা যেন তোমার দিয়ে বসতি করতে পারি, তুমি সাহায্য করো, দয়া করো, অনুগ্রহ করো। কারণ তোমার বাক্য বলে পরিবে তোমার পাশের সহস্তে যান, তোমার দক্ষিণে সহস্তে যান, তোমার তাম্বুর নিকটে একসাথে নিরক্ষণ করি গ্রীষ্মকালে প্রতিফল দেখবে। প্রভু তুমি মম প্রাণ, মম ঈশ্বর, মম শৌর্য, মম ধীর দুর্গ, আমাদের প্রাণ আমরা তোমার উপরে নির্ভর করি, আমরা তোমারই উপরে আমাদের জীবনের সমস্ত কিছু সমর্পণ করি। বাংলাদেশের যে অরাজকতা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এখন বেঁচে আছি, তোমাকে ধন্যবাদ দিই। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, বিরোধী দল, ছাত্র সমাজ, তবু প্রত্যেকে তোমার চলে এই মুহূর্তে গচ্ছিত করি। কারণ তোমার ছাত্র এই কথা বলে, যেহেতু ভাবছি ছাত্রদের মধ্যে দিয়ে আমার প্রজারা যাদের উপরে আমার নাম কীর্তিত হয়ে আছে, তার যদি ভক্ত হয়ে প্রার্থনা করে আপন আপন প্রকাশ হইতে ফিরে, তাহলে আমি স্বর্গ হইতে তাহাদের সেই প্রার্থনা শুনিব, আমি তাদের দেশ আরোগ্য করিব। তুমি দেশের প্রতি তুমি আশীর্বাদ করো, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তোমার রাজ্য বিস্তার করো যীশু খ্রিস্টের নামে। তুমি সেবিত পূজিত গৌরবান্বিত হও যীশু খ্রিস্টের নামে। তোমার গৌরব করি প্রভু, প্রশংসা করি তোমার, তোমার গৌরব স্বীকার করি প্রভু। তুমি এই রাজ্যকে তোমার প্রতিষ্ঠায় তুমি প্রতিষ্ঠিত করো প্রভু। তোমার রাজ্য নামিয়ে প্রভু, তুমি দয়া করে আশীর্বাদ করে প্রভু। পাস্টরকে তুমি জ্ঞান প্রজ্ঞা দিয়ে প্রভু আরো বৃদ্ধি করো প্রভু, যেন তোমার বাক্য, তোমার রাজ্য ধার্মিকতা বিস্তার করতে পারে। তুমি সাহায্য করে, দয়া করে, অনুগ্রহ করে, আশীর্বাদ করে। যারা তুমি যুক্ত হতে চাচ্ছে প্রভু, তাদেরকে তুমি সেই নেটওয়ার্ক তুমি সম্পূর্ণ খুলে দাও প্রভু যীশু খ্রিস্টের নামে, যেন যুক্ত হতে পারে। তুমি সাহায্য করো। এই প্রার্থনা চাই তোমার প্রিয়তম প্রভু যীশু খ্রিস্টের নামে, তুমি সেগুলো গ্রাহ্য করো। আমেন। Glory be to God in the highest, amen. Glory be to God in the highest, amen. For his mercies endureth forever, amen. For his mercies endureth forever, amen. ধন্য হোক প্রভু যিশু নাম, সকল আরাধনা প্রশংসা তাহার। এসো সবে মিলে তুলে ধরে হাত, গে ধন্য হোক সে নাম, ধন্য হোক সে নাম, ধন্য হোক প্রভু যিশু নাম। খ্রিস্টতে প্রিয়জন, আমরা আরেকটিবার প্রভুর গৌরব করি, ধন্যবাদ দিই যে আরেকটি সপ্তাহ তিনি আমাদেরকে একত্রিত করেছেন। যদিও অনলাইনের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন জায়গায় রয়েছি, তারপর আমরা বিশ্বাস করি যে প্রভুর উপস্থিতি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে। আসলে আমরা মুখ খুলে এবং ধন্যবাদ দিই, বিশেষ করে ধন্যবাদ দিই যে প্রভু তিনি সমস্ত কিছুর উপরে নিয়ন্ত্রণ নিয়েছেন। তিনি সমস্ত কিছুর উপরে নিয়ন্ত্রণ নিয়েছেন। আমাদের দেশের পরিস্থিতির উপরে তিনি নিয়ন্ত্রণ নিয়েছেন। আপনারা জানেন যে বিগত 2 থেকে 3 সপ্তাহ একটি ক্রান্তিকালীন সময়ের মধ্যে দিয়ে পৃথিবী গিয়েছে। যদি আপনি দেখেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে যে আক্রমণ, যদি দেখেন সেই মধ্যপ্রাচ্যে যে সহিংসতা, যদি দেখেন সারা পৃথিবীতে যে অস্থিরতা, এমনকি আমাদের দেশে যে অস্থিরতা, প্রভু সমস্ত কিছুর উপরে নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন। আসলে আমরা আনমিউট করে দিই এবং প্রভুকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিন যে তিনি আমাদেরকে এখনো ধরে রেখেছেন। আমরা সেই কবরপ্রাপ্ত হইনি, আমরা মৃত স্থানে পড়ে থাকিনি, তিনি আমাদেরকে ধরে রেখেছেন।
আমাদেরকে পালন করেছেন, তিনি আমাদেরকে রক্ষা করেছেন। কারণ বাক্য বলছে, পরিবে তোমার পাশে সহস্র জন, তোমার দক্ষিণে 10,000 জন, তথাপি ওরা তোমার তাম্বুর নিকটে আসিবে না। আমি চাই আসুন আনমিউট করে দিন এবং প্রার্থনা করুন, প্রভুকে ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। Father, we thank you once again. Thank you, Lord, granting us in the mighty name of Jesus. Thank you, Lord, for protecting us. Thank you, Lord, for taking care of all the situation. Thank you, Lord, for taking care of this earth. Lord, thank you for your peace. Thank you for your provision. Thank you for your protection in the name of Jesus. In your word, you said that those who rely on you, they will not be ashamed. Father, we thank you. We thank you because we are not ashamed of things. Thank you, Lord, because devil has not taken over us in the name of Jesus. Thank you for the peace of Bangladesh in the mighty name of Jesus. Thank you for the government. Thank you for all the department. Thank you for the police. Thank you for the army. Thank you for the rev. Thank you for all the department, all the ministers. Lord, thank you because you have been working through them. You have been working with them. Father, we give you praise. 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 Accept our thanks. Accept our thanks. মুখ খুলুন এবং ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। সরকারের জন্য ধন্যবাদ দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ধন্যবাদ দিন, তার জীবনের জন্য ধন্যবাদ দিন, তার দর্শনের জন্য ধন্যবাদ দিন। ধন্যবাদ দিন যে খারাপ কিছু ঘটেনি। ধন্যবাদ দিন যে প্রভু সমস্ত কিছুর উপরে নিয়ন্ত্রণ করেছেন। ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। Let's pray, 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 pray. I want you to pray. Please don't keep your mouth shut. দয়া করে মুখ বন্ধ রাখবেন না। প্রার্থনা করুন, প্রার্থনা করুন। কারণ তিনি যোগ্য, তিনি যোগ্য, তিনি যোগ্য, তিনি গৌরব পাবার যোগ্য, তিনি প্রশংসা পাবার যোগ্য, তিনি মহিমান্বিত হবার যোগ্য। ও মাসিডারি খাইয়ারাবা, বাক্য বলছে স্বর্গ তাহার সিংহাসন, পৃথিবী তাহার পাদপীঠ। তিনি সহস্র সহস্র দূতগণ দ্বারা সেবিত, পূজিত, গৌরবান্বিত ঈশ্বর। ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। এটি অলৌকিক যে আমরা বেঁচে রয়েছি। এটি অলৌকিক যে আমরা এখনো জীবিতদের দেশে রয়েছি। এটি অলৌকিক যে আমাদের উপরে সেই দুর্যোগ উপস্থিত হয়নি। এটি অলৌকিক যে প্রভু তিনি তার নিজ হস্তে আমাদেরকে ধারণ করে রেখেছেন। আপনারা জানেন যে বিগত কয়েকটি বছর সারা বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু প্রভু বিশ্বস্ত। তিনি আমাদের টেবিলে আমাদের খাদ্য জুগিয়ে যাচ্ছেন। তিনি আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান তিনি আমাদের জুগিয়ে যাচ্ছেন। তিনি সমস্ত অভাব তিনি পূরণ করে যাচ্ছেন। গৌরব করুন, গৌরব করুন, গৌরব করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও মাসেরা রেখাইয়ারাবা, লেবার রাবা রাবা সিদুদু খইয়ারাবা, এ রেবা শিনা রেখাইয়ারাবা, লে খুরবা সিদা রেখাইয়ারাবা। I believe that you are praying with me. আমি বিশ্বাস করি আপনি আমাদের সঙ্গে প্রার্থনা করছেন। আমি বিশ্বাস করি আপনি আমাদের সঙ্গে প্রার্থনা করছেন। আপনি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি যে আপনি আমাদের সঙ্গে প্রার্থনা করছেন। ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন যে আমরা বিভিন্ন জায়গায় ছিলাম। আমি জানি না অন্যদের বিষয়, কিন্তু আমি আটকা পড়েছিলাম, প্রভু আমাকে সেখান থেকে নিয়ে এসেছে। আমি অসুস্থ ছিলাম, প্রভু আমাকে সুস্থ করেছেন। ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। শয়তানের আক্রমণ ছিল, শয়তান চেয়েছিল যাতে আমি ধ্বংস হয়ে যাই, শয়তান চেয়েছিল যাতে আমি উচ্ছন্নে যাই। ও মাসেদা দেখাইয়ারাবা, যদি দেখেন শয়তান আমাদেরকে নিরুৎসাহিত করতে চায়, শয়তান আমাদেরকে হতাশ করতে চায়, শয়তান আমাদেরকে ধ্বংস করে দিতে চায়, কিন্তু প্রভু তিনি তার সেই পরম দয়ায়, তিনি তার সেই সেই দক্ষিণ হস্তে আমাদের প্রত্যেককে ধরে রেখেছেন। ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন তার জন্য, ধন্যবাদ দিন। আনমিউট করে প্লিজ প্রার্থনা করুন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন। Let us pray together. Let us pray together. Let us pray together. Thank you, Lord. 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 Yes, yes. Reba shira rekha reba. In the name of Jesus. In the mighty name of Jesus. ধন্যবাদ দিই প্রভু, দেয়াবলের কোনো পরিকল্পনা আমাদের উপরে সফল হয়নি। ধন্যবাদ দিই যে শয়তানের কোনো চক্রান্ত আমাদের উপরে সফল হয়নি। ধন্যবাদ দিই প্রভু যে তুমি আমাদেরকে সুরক্ষিত রেখেছ। ধন্যবাদ দিই, বিশেষ করে ধন্যবাদ দিই সেই ফরিদপুরের রিভাইভাল প্রোগ্রামের জন্য। ও প্রভু, তুমি সমস্ত লোকদেরকে নিরাপদে নিয়ে এসেছিলে এবং প্রত্যেকে নিরাপদে ফিরে গিয়েছে। আমরা তোমার গৌরব করি, আমরা তোমার প্রশংসা করি। ধন্যবাদ দিই তোমার সন্তানকে সেখানে
ব্যবহার করার জন্য। ধন্যবাদ দিই প্রত্যেকের জীবনের জন্য, যাদেরকে তুমি স্পর্শ করেছো, যাদের প্রার্থনার উত্তর দিয়েছো। সমস্ত গৌরব তোমার হোক, সমস্ত প্রশংসা তোমার হোক, সমস্ত সমস্ত মহিমা প্রভু তোমার। নাসরতীয় যিশু খ্রিস্টের নামে আমরা প্রার্থনা করি, সেখানে যারা কাজ করেছে, যেখানে শ্রম দিয়েছে, মেধা দিয়েছে প্রভু, সেখানে অর্থ দিয়ে যারা সহযোগিতা করেছে, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, অযাচিত আশীর্বাদে আশীর্বাদান্বিত করো নাসরতীয় যিশু খ্রিস্টের নামে। আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। আমরা প্রার্থনা করি, বলি যে প্রভু প্রভু তার পবিত্র আত্মা দ্বারা যাতে আমাদেরকে পরিচালনা দেন, তার সেই পবিত্র আত্মার মধ্যে দিয়ে যাতে আমাদেরকে পরিচালনা দেন। যারা আমরা রয়েছি, যাতে প্রভু আমাদের সঙ্গে কথা বলেন, তার বাক্যের মধ্যে দিয়ে, তার বাক্যের মধ্যে দিয়ে, তার বাক্যের মধ্যে দিয়ে তার কণ্ঠ যাতে আমরা শুনতে পাই, তার সেই পরিচালনা যাতে আমরা লাভ করতে পারি নাসরতীয় যিশু খ্রিস্টের নামে। প্রার্থনা করুন। প্রভু, আমরা তোমার কাছে সমর্পিত হই, পবিত্র আত্মা আমরা তোমাকে আহ্বান করি। তুমি তৃপ্তের ঈশ্বর, তুমি মহান শিক্ষক। Spirit of God, we invite you in the mighty name of Jesus. Come and have your way in our life in the name of Jesus. Open our eyes to see your word. Open our eyes of understanding in the name of Jesus. I pray, Lord, touch everyone, those who are hearing, Lord, in the mighty name of Jesus. I renounce myself. I reduce myself. Father, fill you with your presence in the name of Jesus. I pray, Lord, touch my tongue, touch my mouth, touch my voice in the name of Jesus. Not my will, Lord, but your will. Let it come through me in the name of Jesus. Masheda du kuyaraba, reba tuba sida de kayaraba, lere kuyataba sida de kayaraba. Let your presence come. Let your presence come. আমি আমার নিজেকে অযোগ্য ঘোষণা করি, আমি আমার নিজেকে অযোগ্য ঘোষণা করি। আমাদের পরিপূর্ণ যিশু খ্রিস্টের নামে পরিচালনা গ্রহণ করো যিশু খ্রিস্টের নামে। যারা অসুস্থ রয়েছে প্রভু, তুমি তাদের সুস্থ করো। যারা প্রভু বন্দী রয়েছে, তুমি তাদেরকে মুক্ত করে দাও। যারা প্রভু ক্ষত ক্ষত বিক্ষত হয়েছে প্রভু, তুমি তাদের ক্ষত সারিয়ে দাও নাসরতীয় যিশু খ্রিস্টের নামে। যারা এখনো অন্ধকারে বাস করছে প্রভু, তুমি তাদেরকে আলোতে নিয়ে আসো যিশু নামে। প্রভু, তুমি তাদেরকে আলোতে নিয়ে আসো যিশু খ্রিস্টের নামে। সমস্ত অন্ধকার যা আমাদের মধ্যে রয়েছে এখনো, যিশু খ্রিস্টের নামে তোমার আলো প্রজ্বলিত হয়, তোমার আলো প্রজ্বলিত হোক। কারণ তুমি বলেছো তোমরা জগতের আলো। নাসরতীয় যিশু খ্রিস্টের নামে তোমার সে আলো প্রজ্বলিত হোক, তোমার সে আলো প্রজ্বলিত হোক। ধন্যবাদ দেই প্রভু যে আমাদের প্রার্থনার উত্তর দিয়েছ। আর এই প্রার্থনা একমাত্র ক্রুশেহত ত্রাণকর্তা, মুক্তিদাতা, মহান প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই। আমেন, আমেন। যদি আমাকে স্পষ্টভাবে শুনে থাকেন, কেউ একজন বলুন হালেলুয়া। যদি আমাকে স্পষ্টভাবে শুনে থাকেন, কেউ একজন বলুন হালেলুয়া। Hallelujah. Thank you, Jesus. Hallelujah. Thank you, Lord. Thank you, Lord. Thank you, Lord. আমি ধন্যবাদ দিই। আজকে অনেকদিন পরে হলেও দুলাভাই যুক্ত আছেন, সিমসন হীরা। প্রভু আপনাকে আশীর্বাদ দান করুন। আমি প্রার্থনা করি প্রভু আপনার এবং আপনার পরিবারকে অযাচিত আশীর্বাদে ধরে রাখুন যীশু খ্রিস্টের নামে। আমি ধন্যবাদ দিই বিশেষ করে যারা অনেকদিন পরে হলেও যুক্ত হয়েছেন। আমরা বিগত প্রায় 3 সপ্তাহ, আমরা 2 থেকে 3 সপ্তাহ আমরা যুক্ত হতে পারিনি নেটওয়ার্কের কারণে। আজকে সকাল থেকে প্রার্থনা করছিলাম যে প্রভু সাহায্য করুন, এবং সত্যি প্রভু অলৌকিক ভাবে, যদিও অনেক অ্যাপস কাজ করে না, কিন্তু আমরা দেখতে পেলাম যে জুম অ্যাপটি সরকার খুলেছেন, জুম অ্যাপটি আমরা ব্যবহার করতে পারছি। এবং যদিও অনেকে আমাকে মেসেজ এখনো পাঠাচ্ছেন, তারা বলছেন যে তারা যুক্ত হতে পারছেন না, সেখানে ঢাকার বাইরে নেটওয়ার্ক অনেক দুর্বল এখনো। আমরা তাদেরকে প্রার্থনায় রাখি, এবং বিশেষ করে যে সমস্ত সাক্ষ্য রয়েছে, যারা আকাঙ্ক্ষী, যারা আসতে চায়, যারা প্রভুর পক্ষে কাজ করতে চায়, তাদেরকে আমরা বিশেষভাবে প্রার্থনায় ধরে রাখি। এই সময় প্রভু তাদেরকে ধরে রাখুন এবং তাদের যা কিছু প্রয়োজন জুগিয়ে দিন যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টের প্রয়োজন
আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে সেই আলোকিত আলোকিত। আপনারা জানেন যে বর্তমান পৃথিবী অন্ধকারময়, বর্তমান পৃথিবী অন্ধকারময়, এবং কম বেশি আমাদের প্রত্যেকের জীবন যদি আমরা দেখি, আমাদের সেই অন্ধকারের বাসিন্দা আমরা ছিলাম, অথবা কেউ কেউ এখনো আমরা সেই অন্ধকারে বাস করে যাচ্ছি। আমি প্রার্থনা করি যদি কেউ অন্ধকারে থেকে থাকেন এখনো, প্রভু আপনাকে তার আলোতে নিয়ে আসবেন যীশু খ্রিস্টের নামে। আপনারা জানেন যে আমাদের জীবন অন্ধকারময় ছিল। বিশেষ করে আমি আমার আত্মসাক্ষ্যে বলতে চাই যে আমার যে জীবন ছিল সেটি সম্পূর্ণ অন্ধকারে, এবং সেই অন্ধকারের জীবনে যদিও অনেক কিছু আমার প্রাপ্তি ছিল, কিন্তু সেখানে সেখানে আনন্দ ছিল না, সেখানে শান্তি ছিল না, এবং সেখানে সেই আত্ম আত্মশ্লাঘী বা আত্ম অহংকার সেগুলো বিদ্যমান ছিল। যদিও সবকিছুই ছিল, তারপরেও ঈশ্বরের উপস্থিতি সেটি ছিল না। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে আমি বুঝতে পারতাম যে প্রভু প্রভু আসলে নেই, এবং ঈশ্বরকে তার উপস্থিতি যেহেতু ছিল না, তাকে অস্বীকার করা খুব সহজ ছিল। খ্রিস্টদের প্রয়োজন সেই অন্ধকারময় জীবন থেকে প্রভু আমাকে আলোতে নিয়ে এসেছেন, আমাকে আলোতে নিয়ে এসেছেন। এবং আমি বিশ্বাস করি যদি আপনি আপনার জীবন দেখেন, আপনাকেও প্রভু হয়তো সে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে এসেছেন। আর প্রার্থনা করি যে আমরা সকলে আলোর সন্তানে পরিণত হব যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টদের প্রয়োজন যদি আদি পুস্তক 1 অধ্যায়ে দেখেন, সেখানে বাইবেল শুরুই হয়েছে যে আদিতে পৃথিবী ঘোর এবং অন্ধকারে পরিপূর্ণ ছিল। সুতরাং এই অন্ধকার, এই ঘোর, এই তিমির, এটি পৃথিবীর থেকেও পুরাতন, পৃথিবীর থেকে সমস্ত সৃষ্টির থেকেও পুরাতন। আপনারা জানেন যে সেই দিয়াবল সে যখন বিদ্রোহী হয়, সেই বিদ্রোহী দিয়াবল ঈশ্বর তাকে সেই অন্ধকারে নিক্ষেপ করেছিলেন, অন্ধকারে নিক্ষেপ করেছিলেন। এবং সেই অন্ধকারেই ঈশ্বর প্রথমে আসলেন আলো নিয়ে। আর এই জন্য আদি পুস্তক 1 অধ্যায়ে আমরা দেখতে পাই যে ঈশ্বর সর্বপ্রথম যে কাজটি করেন, অর্থাৎ পবিত্র আত্মা যখন জলের উপরে অবস্থান করেন, প্রথম যে শব্দটি ঈশ্বর তার মুখ থেকে বের করেন, আর সেটি আলো হোক, আলো হোক। আমি প্রার্থনা করি যদি আপনার জীবনের কোন দিকে অন্ধকার থেকে থাকে, এই মুহূর্তে সেখানে আলো উদিত হোক মহান যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টদের প্রয়োজন সৃষ্টির প্রথমে আমরা আলো দেখতে পাই, সৃষ্টির প্রথমে আমরা আলো দেখতে পাই। এবং যদি দেখেন যোহন 1 অধ্যায়ে 1 থেকে 5 পদ, যোহন 1 অধ্যায়ে 1 থেকে 5 পদ যদি কেউ পেয়ে থাকেন আমাদের জন্য পড়তে পারেন সকলের উদ্দেশ্যে। যোহন তার 1 অধ্যায়ে 1 থেকে 5 পদ কেউ আছেন পাঠ করবেন? যোহন 1 পাঠ করতেছি। যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 1 থেকে 5 পদ। আদিতে বাক্য ছিলেন এবং সহিত ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন, তখন তাহার দ্বারা যাহা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতিরিত হয় নাই। তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল, আর সেই জ্যোতি অন্ধকারের মতো দীপ্তি দিতেছে, আর অন্ধকার তাহা গ্রহণ করিল না। আমেন। আমেন। সুতরাং আমরা এখানে দেখি, এখানে যখন তিনি বলছেন যে আদিতে বাক্য ছিলেন
ছিলেন ব্যক্তি এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন, তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন। সকলে তাহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তাহার কিছুই তাহার ব্যতিরেকে হয় নাই। 4 পদ বলছে তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল, আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে, আর অন্ধকার তাহা গ্রহণ করিল না। খ্রিস্টতে প্রিয়জন, আপনারা জানেন যে প্রভু যীশু খ্রিস্ট সেই জীবন জ্যোতি, সেই জ্যোতি যা প্রকাশিত হয়েছিল, সেই জ্যোতি যে অন্ধকারে দীপ্তি দিতেছে এখনো। আমি প্রার্থনা করি যারা অর্থনৈতিকভাবে অন্ধকারে রয়েছেন, প্রভু আপনাদেরকে আলোতে নিয়ে আসবেন যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টতে প্রয়োজন, যদি আপনি এখানে দেখেন এই 1 থেকে 5 পদ, সেখানে 5টি বিষয় বলছে। প্রথম হচ্ছে যে খ্রিস্টের মধ্যে জীবন ছিল, প্রভু যীশু খ্রিস্টের মধ্যে জীবন ছিল, আর সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল। সুতরাং জীবন জ্যোতি স্বরূপ। খ্রিস্ট যে জীবন যাপন করেছেন তা মানুষের জ্যোতি স্বরূপ, মানব জাতির জ্যোতি স্বরূপ। এবং সেই জ্যোতি, বাক্য বলছে যে অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে। খ্রিস্টের প্রয়োজন, জ্যোতির ভিন্নতায় দীপ্তি ভিন্ন হয়, জ্যোতির ভিন্নতায় দীপ্তির ভিন্ন হয়। আপনি যদি দেখেন যে 100 পাওয়ারের বাল্বের এক ধরনের দীপ্তি, আবার সেই আমাদের বর্তমানে যে বাল্বগুলো রয়েছে বা টিউবলাইট গুলো রয়েছে সেগুলোর এক ধরনের দীপ্তি। যদি আপনি দেখেন সূর্যের এক ধরনের দীপ্তি, চন্দ্রের এক ধরনের দীপ্তি, জ্যোতি ভেদে দীপ্তির ভিন্নতা হয়। কিন্তু বাক্য বলছে যে মনুষ্যগণের জ্যোতি যে ছিল সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে, অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে। আগেই বলেছি যে এই পৃথিবী অন্ধকারময়। আজকে জাতিতে জাতিতে সংঘাত, আজকে আমাদের সামাজিক যে বৈষম্য, আজকে রাজনৈতিক যে সংকট, আজকে অর্থনৈতিক যে কষ্ট, আজকে আমাদের সারা পৃথিবী যেভাবে ভুগছে, তার মূল অভাব হচ্ছে খ্রিস্টের, খ্রিস্টের অভাব, খ্রিস্টের জ্যোতির অভাব, খ্রিস্টের শিক্ষার অভাব, খ্রিস্টের ভালোবাসার অভাব, খ্রিস্টের দর্শনের অভাব। এবং এই অভাবের কারণে জগৎ এখনো অন্ধকারে তলিয়ে রয়েছে। খ্রিস্টদের প্রয়োজন, প্রভু যীশু খ্রিস্ট যে জীবন রেখে গিয়েছেন সেই জীবন জ্যোতি অন্ধকারে দীপ্তি দিতে সক্ষম। আজকে যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই, আমাদের মণ্ডলীর দিকে তাকাই, তাহলে আমরা এখানে অন্ধকার দেখতে পাই। খ্রিস্টিয়ানিটির মধ্যে আর সেই দীপ্তি নেই, খ্রিস্টিয়ানিটির মধ্যে আর সেই জীবন জ্যোতি দেখা যায় না। অনেক খ্রিস্ট বিশ্বাসী, যদিও তারা খ্রিস্ট বিশ্বাসী বলে দাবি করে, কিন্তু তাদের জীবনে খ্রিস্টকে খুঁজে পাওয়া যায় না। তারা লোভী, তারা ক্ষমাহীন, তারা প্রচন্ড, তারা ব্যভিচারে লিপ্ত, তারা অবাধ্য, তারা বিবাদ প্রিয়, তারা ঈর্ষায় পরিপূর্ণ। এবং বাক্য এখানে বলছে যে অন্ধকার তাহা গ্রহণ করিল না, অন্ধকার তাহা গ্রহণ করিল না। দেখুন, দীপাধার বা প্রদীপের নিচেই কিন্তু অন্ধকার থাকে। আজকে আমরা যদি আমাদের নিজেদের দিকে তাকাই, আমরা নিজেরা পবিত্র কিনা তা নিশ্চিতভাবে বলতে পারি না।
আমরা নিজেরা খ্রিস্টীয় জীবন যাপন করছি কিনা তা নিশ্চিতভাবে বলতে পারি না। আজকে আমরা বলতে পারি না যে আমরা জগতের আলো। মথি লিখিত সুসমাচার 5 অধ্যায় যদি দেখেন, সেখানে প্রভু যীশু খ্রিস্ট নিজে বলেছেন, মথি লিখিত সুসমাচার 5 অধ্যায় 11 পদ, 5 অধ্যায় 11 পদ, আর সেখানে বলছে যে ধন্য 14 থেকে 16 পদ, 14 থেকে 16 পদ বলছে, তোমরা জগতের দীপ্তি। পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না, আর লোকে প্রদীপ জ্বালিয়ে কাটার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল লোককে আলো দেয়। 16 পদ যদি দেখেন, বলছে তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে দীপ্তি বলছেন। আমরা জগতের দীপ্তি। যখন জীবন জ্যোতি প্রজ্বলিত হয় তখন এই দীপ্তি ছড়িয়ে পড়ে, আর যখন দীপ্তি ছড়িয়ে পড়ে তখন সেই দীপ্তিকে বাক্য বলছে যে কাঠার নিচে রাখে না, খাটের নিচে রাখে না, আলো জ্বালিয়ে কেউ ঢেকে রাখে না, বরঞ্চ এমন জায়গায় রাখে যাতে পুরো এলাকাটি বা ঘরটি আলোকিত হয়। খ্রিস্টতে প্রিয়জন, আজকে আমাদের জীবনে আমরা কি সেই আলোকিত মানুষ হতে পেরেছি? আজকে আমাদের জীবনে আমরা কি সেই জ্যোতিতে আসতে সক্ষম হয়েছি? আমাদের মধ্যে কি এখনো অন্ধকার বিরাজমান? এখনো কি অন্ধকারের সেই কাজ আমাদের মধ্যে দেখা যায়? ইফিসীয় তার 5 অধ্যায় 11 পদ, ইফিসীয় তার 5 অধ্যায় 11 পদ, আর সেখানে অন্ধকারের কাজ সম্পর্কে স্পষ্টভাবে বলছে। ইফিসীয় 5 অধ্যায় 11 পদ বলছে যে আর অন্ধকারের ফলহীন কর্ম সকলের সহভাগী হইও না, বরং সেগুলোর দোষ দেখাইয়া দাও। স্পষ্ট বলছে যে সেগুলোর দোষ দেখাইয়া দাও। যখন কেউ অন্ধকারের ফলহীন কর্মের মধ্যে পড়ে থাকে আর সেখানে যদি দোষ দেখিয়ে দেয়া হয়, তাহলে সবচেয়ে বড় শত্রুতে পরিণত হতে হয়, বড় শত্রুতে পরিণত হতে হয়। আমার অন্ধকার যদি কেউ দেখে এবং যদি কেউ আমাকে বলে, সেটি গ্রহণ করার পরিবর্তে আমি বিদ্রোহ করি, আমি ভিন্ন আচরণ করি, আমি সরে পড়ি, আমার দোষ যে দেখিয়ে দেয় সে আমার শত্রুতে পরিণত হয়। কিন্তু বাইবেল সম্পূর্ণভাবে ভিন্ন কথা বলছে। বাইবেল বলছে অন্ধকারের ফলহীন কর্ম সকলের সহভাগী হইও না। অন্ধকারের ফলহীন কর্ম কি কি? অন্ধকারের ফলহীন কর্ম কি কি? যদি দেখেন রোমিও 13 অধ্যায়, রোমিও 13 অধ্যায় 12 থেকে 14 পদ, যদি কেউ পেয়ে থাকেন পাঠ করতে পারেন। রোমিও 13 অধ্যায়, রোমিও 13 অধ্যায় 12 থেকে 14 পদ, রোমিও 13 অধ্যায় 12 থেকে 14 পদ। আর সেখানে বলছে 12 থেকে 14 পদ বলছে, রাত্রি প্রায় গেল, দিবস আগত প্রায়, অতএব আইসো আমরা অন্ধকারের ক্রিয়া সকল ত্যাগ করি এবং দীপ্তির রণসজ্জা পরিধান করি। দীপ্তির রণসজ্জা পরিধান করি। আইসো রঙ্গরসে ও মত্ততায় নয়, লম্পটতায় ও স্বেচ্ছাচারিতায় নয়, বিবাদে ও ঈর্ষায় নয়, কিন্তু দিবসের উপযুক্ত শিষ্টভাবে চলি। দিবসের উপযুক্ত শিষ্টভাবে চলি। 14 পদ বলছে, কিন্তু তোমরা প্রভু যীশু খ্রিস্টকে পরিধান করো, অভিলাষ পূর্ণ করিবার জন্য নিজ মাংসের নিমিত্তে চিন্তা করিও না।
খ্রিস্টতে প্রিয়জন, বাক্য এখানে স্পষ্ট বলছে যে আমরা যাতে দীপ্তির রণসজ্জা পরিধান করি। অন্ধকারের সমস্ত ফলহীন কাজ এখানে স্পষ্ট বলছে, রঙ্গরস, মত্ততা, লম্পটতা, স্বেচ্ছাচারিতা, বিবাদ, ঈর্ষা, এই সমস্ত অন্ধকারের কাজ ত্যাগ করে বাক্য বলছে যে আমরা যাতে দীপ্তির রণসজ্জা পরিধান করি, আমরা যাতে প্রভু যীশু খ্রিস্টকে আমাদের গায়ে জড়িয়ে নেই। আজকে অন্ধকার ছড়িয়ে রয়েছে। যদি আপনি দেখেন এই ডিজিটালাইজেশনের যুগে এখন প্রায় নগ্ন ছবি সমস্ত জায়গায়, যৌনতা, যৌনচার, ব্যভিচার ছড়িয়ে দেওয়া হয়েছে, এগুলো প্রোডাক্টে পরিণত করা হয়েছে। ইট বিকেম এ প্রোডাক্ট। যৌনতা ঈশ্বর দিয়েছিলেন যাতে করে বংশবৃদ্ধি হয়, এবং সেটি স্বামী স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু আমরা দেখি মানুষ সেই ব্যভিচারে, বিবাহ বহির্ভূত সম্পর্কে, বিবাহ বহির্ভূত যৌনাচারে, অন্ধকারের সমস্ত কাজে কেউ দেখে না, দেখে না। Nobody knows what you are doing. আপনার পালক জানে না আপনি কি করছেন। আপনার আপনার পরিচর্যাকারী, আপনার আত্মিক পিতা, আত্মিক পরিচর্যাকারী জানে না আপনি অন্ধকারে কি করছেন। বলছে যে সেগুলো, সেই অন্ধকারের ফলহীন কর্মের সকলে সহভাগী যাতে আমরা না হই। দেখুন, ঈশ্বরকে সুযোগ দিতে হবে। একজন ব্যক্তি আলোকিত তখনই হবে যখন সে আলোকে সুযোগ দিবে। আমি গত পরশুদিন একটি অধ্যায় মেডিটেশন করছিলাম, আদি পুস্তক 8 অধ্যায় 6 থেকে 14 পদে। আর সেখানে আমি দেখলাম খুব পরিচিত একটি ঘটনা। নোহের জলপ্লাবনের পরে যখন নোহ তার নৌকাটি, তার জাহাজটি যখন পাহাড়ে আটকে যায়, আর আটকে যাওয়ার পরে সেই নোহ প্রথমে একটি দাঁড়কাক, রেভেন, যদিও রেভেন দাঁড়কাক নয়, বাংলা বলছে দাঁড়কাক, ছেড়ে দেয়। সে কোথাও স্থান না পেয়ে ফিরে আসে। পরবর্তীতে সেখানে আমি দেখি যে 8 পদ, 10 পদ এবং 12 পদে তিনি আর রেভেন ছাড়েন না, দাঁড়কাক ছাড়েন না, সেখানে কবুতর তিনি ছেড়ে দেন। প্রথমবার এই কবুতরটি গিয়ে কোনো স্থান পায় না বাসা বাঁধার জন্য, আর স্থান না পেয়ে ফিরে আসে। দ্বিতীয়বার যখন নোহ পাঠান, সেই কবুতরটি সারাদিন পরে সন্ধ্যার সময় ফিরে আসে কচি পাতা ঠোঁটে নিয়ে। তৃতীয়বার যখন পাঠান নোহ, তখন সেই কবুতরটি আর, সেই কপোতটি আর ফিরে আসে না। খ্রিস্টতে প্রিয়জন, ঠিক তারপর পরে নোহ সেই জাহাজ থেকে পরিবার সহ বের হয়ে আসেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যে জাহাজে রয়েছি, আমরা যে কমফোর্ট জোনে রয়েছি, আমরা যে স্থানে আছি, আমরা সেখান থেকে বের হতে চাই না। আমরা সেখানে বের হতে চাই না কেন? কারণ আমরা অনিশ্চয়তার দিকে যেতে চাই না। আর পবিত্র আত্মা আমাদেরকে বের করে নিয়ে যেতে পারে না, কারণ সে কোথাও স্থাপনের জন্য জায়গা পায় না, কোথাও বাস করার জন্য জায়গা পায় না। পবিত্র আত্মা স্বর্গ থেকে এসেছেন, সেই সহায় এসেছেন, তিনি প্রতিনিয়ত ইতস্তত পরিভ্রমণ করছেন যে কার হৃদয়ে তিনি বাস করতে পারেন, কার হৃদয়ে তিনি আশ্রয় নিতে পারেন। কিন্তু অনেকের হৃদয়ে পবিত্র আত্মা কোনো সুযোগ পায় না, থাকার কোনো স্থান পায় না। ফলত কি হয়, সেই পবিত্র আত্মা সেখান থেকে চলে আসে। আবার অনেক সময় কারো কারো হৃদয়ে হয়তো দেখে যে অর্ধেক প্রস্তুত, কিছুটা প্রস্তুত, আর সে যখন সাক্ষ্য নিয়ে ঈশ্বরের কাছে ফিরে আসে,
পরবর্তীতে সেই স্থানে গিয়ে সে আর বাসা বাঁধতে পারে না, বা পরবর্তীতে সেই স্থানে গিয়ে সে বাসা বাঁধে। খ্রিস্টদের প্রয়োজন পবিত্র আত্মা, তিনি তৃত্বের ঈশ্বর, তিনি মহান শিক্ষক, তিনি একজন সত্তা যা ঈশ্বরের সমকক্ষ। এমনকি ঈশ্বর এবং এই তৃত্বকে যিনি সক্রিয় রাখেন, সেই শক্তি তিনি প্রতিনিয়ত চেষ্টা করছেন আপনাকে আমাকে খ্রিস্টের জন্য জয়লাভ করতে। তিনি খ্রিস্টের জন্য আমাদেরকে জয়লাভ করতে চান। তিনি চান যাতে আমাদের হৃদয়ে তিনি আসন গ্রহণ করতে পারেন, বাসা বাঁধতে পারেন। কিন্তু বিভিন্ন বিষয়ে আমাদের হৃদয় পরিপূর্ণ থাকাতে, বিভিন্ন বিষয়ে আমাদের হৃদয়ে ভরে থাকাতে, আমরা বিভিন্ন বিষয়ে মত্ত থাকাতে, অন্ধকারে পড়ে থাকাতে তিনি সেই স্থান গ্রহণ করতে পারেন না। আমি প্রার্থনা করি আজকে যারা আমাকে শুনছেন অথবা পরবর্তীতে যারা শুনবেন, পবিত্র আত্মা তিনি আপনার হৃদয়ে স্থান গ্রহণ করবেন যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টদের প্রয়োজন পবিত্র আত্মা তিনি কোনো লজিক না, তিনি কোনো মেথড না, তিনি কোনো থিওলজি না। হি ইজ এ পাওয়ার অফ গড। তিনি ঈশ্বরের শক্তি, তিনি ঈশ্বরের পরাক্রম। তিনি মানুষকে প্রস্তুত করছেন খ্রিস্টের দ্বিতীয় আগমনের জন্য, যাতে সে সেই বধূরূপে প্রস্তুতি গ্রহণ করতে পারে। The Spirit of God is the power of God. প্রভুকে ধন্যবাদ দিই। আমরা শেষে যখন নয়াকান্দি চকশিনে গিয়েছিলাম, অনেকে আমাদের সঙ্গে ছিলেন এখানে, বিশেষ করে কল্যাণী ছিলেন। প্রভুর উপস্থিতি আমরা দেখেছি, প্রভুর উপস্থিতি আমরা দেখেছি। I don't need to touch anybody. I don't need to, put my hands. I don't need to lay my hands on anybody. But he showed himself with his own power. তিনি তার নিজের ক্ষমতা, নিজের কর্তৃত্ব সেখানে প্রকাশ করেছেন। Look at all these youth. They came to Christ. They surrendered themselves. Look at all the girls, they came up and they were crying, they were repenting, and they were surrendering themselves to Christ. Who has done it? That is the power of God. That is not me. Brethren, the Spirit of God is calling us to come out of our darkness. ঈশ্বরের আত্মা আমাদেরকে সেই জ্যোতির মধ্যে আহ্বান করছেন, সেই জ্যোতির মধ্যে আহ্বান করছেন। আর এই জন্য তিনি বলেছেন, ইউ আর দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড, ইউ আর দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড। আমরা প্রকাশিত বাক্য যখন স্টাডি করেছি, আমরা দেখেছি যে খ্রিস্টের দ্বিতীয় আগমনের প্রথম অংশে সমস্ত সাধুদেরকে এই পৃথিবী থেকে তুলে নেওয়া হবে। অর্থাৎ সাধুরা সেই পেরিলিয়াস টাইম বা সেই মহাক্লেশ বা সেই বিষম সময় ফেস করবে না। They are not going to face that tribulation. And that's why আমি বলেছি যে দিন দিন সাধুদের সংখ্যা কমে যাবে, দিন দিন অভিষিক্ত ব্যক্তিদের সংখ্যা কমে যাবে, দিন দিন ঈশ্বর তাদেরকে আগেই চয়ন করবেন, তাদেরকে বিনাশে ফেলে রাখবেন না। বাক্য বলছে যে একটি সময় দুর্ভিক্ষ হবে বাক্যের, একটি সময় আলোর বড় অভাব ঘটবে, আরো অভাব ঘটবে। যিশু নিজে বলছেন যে আমি কাজ করছি কারণ পিতা কাজ করছেন, আর অন্ধকার আসছে যখন কেউ আর কাজ করতে পারবে না। এখনো আপনি জীবনে আছেন, এখনো আপনি আলোতে আছেন, এখনো আপনি জ্যোতিতে আছেন। আপনার দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, আপনার দীপ্তি ছড়িয়ে পড়ুক। বাক্য বলছে একজন ব্যক্তি যদি সমস্ত পৃথিবী লাভ করে নিজেকে হারায়, তবে তার কি লাভ? তার কি লাভ?
If you win this world and lose yourself, what will be benefit? Brethren, do something for God. Let your light shine. Let your light shine. Let us read in Matthew, যেখানে আমরা পড়েছি, 5 অধ্যায় বলছে, থ্যাংক ইউ জিসাস, যদি কেউ পেয়ে থাকেন পড়তে পারেন। বলছে মুচিপাথর অধ্যায় কত? 14 থেকে 16 পদ। মুচিপাথর শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি আন্টি। থ্যাংক ইউ আন্টি। পড়ছি 5 অধ্যায় 14 থেকে 16। তোমরা জগতের দীপ্তি। পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না, আর লোকে প্রদীপ জ্বালিয়া কাঠার নিচে রাখে না, কিন্তু দিবাধারের উপরেই রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল লোককে আলো দেয়। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎ ক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। আমেন। আমেন। সুতরাং বলছে যে তোমাদের দীপ্তি, তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক। আমরা দেখেছি যখন 1 পদে, আমি আবারও বলছি যে সেখানে বলছে তাহার মধ্যে জীবন ছিল, সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল, আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে। সুতরাং যদি আমি দীপ্তি দিতে চাই, আমার মধ্যে জ্যোতি থাকতে হবে। একটা মাছের কাঠি যখন আপনি ঘষা দিবেন তখনই সেটি জ্বলে উঠবে, আর যখন সেটি জ্বলে উঠবে, যদি আপনি তাকে মোমবাতি বা কিছুতে আপনি জ্বালান, তখন সেটি প্রজ্বলিত হবে। যত আপনি ফুয়েল দিবেন তত তার ক্ষেত্র বাড়বে। বাক্য বলছে তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক। তোমাদের দীপ্তি, আজকে আপনি যদি জ্যোতিতে না থাকেন তাহলে দীপ্তি কিভাবে উজ্জ্বল হবে? আপনাকে আগে জ্যোতিতে আসতে হবে, আগে প্রজ্বলিত হতে হবে। খুব পরিচিত একটি কবিতা, সেখানে বলছে নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। এই পৃথিবীতে কেউই নিজের জন্য আসেনি। আমরা যারা এই পৃথিবীতে এসেছি, প্রভু যাদেরকে নিয়ে এসেছেন, আমাদেরকে নিয়ে এসেছেন অন্যের কাজে, অন্য কাজে। আর এখানে বলছে যে যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া স্বর্গস্থ পিতার গৌরব করে। অর্থাৎ আমার কাজ, আপনার কাজ, এই কাজের মধ্যে দিয়ে মানুষ যাতে ঈশ্বরের গৌরব করে, ঈশ্বরের গৌরব করে। খ্রিস্টদের প্রিয়জন, আমি আপনি প্রভুকে গৌরবান্বিত করতে পারি আমাদের জীবন দ্বারা। আমি আপনি ঈশ্বরকে গৌরবান্বিত করতে পারি আমাদের সম্পদ দ্বারা। আমরা ঈশ্বরকে গৌরবান্বিত করতে পারি আমাদের শ্রম দ্বারা। আপনি আমাদের ঈশ্বরকে গৌরবান্বিত করতে পারি আমাদের মেধা দ্বারা, আমাদের প্রচেষ্টা দ্বারা, আমাদের প্রার্থনা দ্বারা, আমাদের উপবাস দ্বারা, আমাদের সমস্ত সত্তা, সমস্ত আত্মা, সমস্ত শক্তি দ্বারা। আর ঈশ্বর গৌরবান্বিত হবেন। ঈশ্বর যখন দেখবেন যে অমুকের জীবন গৌরবান্বিত, লোকেরা গৌরব দেবেন, লোকেরা প্রভুর গৌরব করবেন। সুতরাং ঈশ্বরের গৌরব হবে যদি আপনি দীপ্তি দিতে সক্ষম হন। ঈশ্বর গৌরবান্বিত হবেন যদি আপনি জ্যোতিতে আসেন। ঈশ্বর গৌরবান্বিত হবেন যদি আপনি আর অন্ধকারে বাস না করেন। আমি প্রার্থনা করি যারা আমাকে শুনছেন, আপনি সম্পূর্ণভাবে জ্যোতিতে আসবেন যীশু খ্রিস্টের নামে। সমস্ত অন্ধকার যা এখনো আছে, প্রভু সেই অন্ধকারকে দূর করে দিবেন যীশু খ্রিস্টের নামে। দেখুন, যখন সূর্য উদিত হয়, অন্ধকার প্রতিরোধ করতে পারে না আলোর।
ঠিক তেমনি যখন খ্রিস্ট কারো জীবনে উদিত হয়, যখন পবিত্র আত্মন কারো জীবনে প্রকাশিত হয়, তখন সে আর অন্ধকারে থাকতে পারে না, সে আর মিথ্যে বলতে পারে না, সে আর নেশা করতে পারে না, সে আর ব্যভিচার তার কাছে বিষের মতো লাগে। প্রভু বলছে যে এখানে এমন একজন আছেন, আপনি ক্লান্ত, অন্ধকারে জীবন যাপন করতে করতে আপনি ক্লান্ত, প্রভুকে ধরুন, তার হাতে আপনি হাত মিলান, তিনি আপনাকে আলোতে নিয়ে আসুন, তার আলো আপনার জীবন আলোকিত করুন। আজকে খ্রিস্টতে প্রিয়জন, পবিত্র আত্মাকে সুযোগ দিন যাতে তিনি আপনার হৃদয়ে আছে যার জীবন অন্ধকার। পারেন। পবিত্র আত্মাকে সুযোগ দিন, পবিত্র আত্মাকে সুযোগ দিন, পবিত্র আত্মাকে সুযোগ দিন। তিনি স্থান অন্বেষণ করছেন, তিনি স্থান অন্বেষণ করছেন। তিনি বলছেন, কে আমার পক্ষে যাবে? এই জগৎ অন্ধকারময়, আলো ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনার, আমার, আমাদের সকলের। অন্ধকার আসছে, যখন আর কাজ করা যাবে না, যখন চাইলেও আর চোখ মেলতে পারবো না, যখন চাইলেও আর হাত দুটি দিয়ে কাউকে স্পর্শ করতে পারবো না। অন্ধকার আসছে যখন চাইলেও মুখ ফুটে আর কথা বলতে পারবো না। আসুন আমরা আলোর সন্তান হিসেবে আমরা জীবনযাপন করি, আলোর সন্তান হিসেবে আমরা নিজেদেরকে প্রস্তুত করি এবং প্রভুর গৌরব এই পৃথিবীতে আমরা প্রদান করি, প্রভুকে গৌরবান্বিত করি। প্রভু আপনার জীবন দ্বারা গৌরবান্বিত হতে চান। সুতরাং মুখ খুলুন এবং বলুন, বন্দন করুন, বলুন যে প্রভু, তোমার আলোয় আমার হৃদয়ে তুমি জ্বালো, তোমার আলো আমার জীবন পূর্ণ করো, তোমার আলো আমার জীবন প্রজ্বলিত, তোমার আলো আমার জীবনে ছড়িয়ে যাক, তোমার আলো আমার অর্থনৈতিক অবস্থা, আমার আত্মিক অবস্থার উপরে ছড়িয়ে যাক। মুখ খুলুন এবং প্রার্থনা করুন। ইয়েস, ইয়েস, ইয়েস। আশীর্বাদী খাইয়ারা বাবা, আলোকিত হলেই পরিবার আলোকিত হবে। বাক্য বলছে, মাদক ছেড়ে নতুন জীবনে আসুন, ব্যভিচার ছেড়ে বিশ্বস্ত জীবন যাপনে আসুন, অন্যায় ছেড়ে ন্যায়ের পথে আসুন, আলোতে আসুন, আলোতে আসুন, আলোতে আসুন। আলো সন্তান হিসেবে ও মাসেদারি খাইয়ারাবা, সেই জ্যোতি এই জগতে দীপ্তি দিতেছে, আর অন্ধকার তাহাকে গ্রহণ করিল না, অন্ধকার আলোকে গ্রহণ করতে পারে না। আজকে আমি অনুরোধ করতে চাই, আলোকে গ্রহণ করুন। Accept the light of God in your life. Accept light. Every kind of darkness, let that darkness be removed. You just remove that darkness. Bring yourself out from that darkness. You are tired of that darkness. You are not entitled to stay in that darkness. Come out from that darkness. In the name of Jesus. সেই অন্ধকার থেকে বের হয়ে আসুন, সেই ব্যভিচার থেকে বের হয়ে আসুন, সেই অন্যায় থেকে বের হয়ে আসুন, সেই রঙ্গরাস থেকে, সেই অবাধ্য জীবনযাপন থেকে বের হয়ে আসুন, সেই স্বেচ্ছাচারিত জীবনযাপন থেকে বের হয়ে আসুন, ঈশ্বরের অবাধ্য জীবনযাপন থেকে বের হয়ে আসুন, সেই বিপজ্জনক জীবনযাপন থেকে বের হয়ে আসুন। সমস্ত ধরনের ঈর্ষা, সমস্ত ধরনের অন্যায়, সমস্ত ধরনের পাপ আচরণ থেকে বের হয়ে আসুন। Yes, pray, 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 pray. Yes, the Lord is going to shine His light over someone. প্রভু তিনি তার আলো কারো উপরে উদ্ভাসিত করবেন। Yes, His light is going to shine. His light is going to shine.
His light is going to shine in the name of Jesus. Rokhuma shidari kayaraba. Leba rabaraba sidoru kayaraba. Arakhudu bashidari kayaraba. Let your light shine. Let your light shine. Over this nation, let your light shine. Over this country, let your light shine. Spirit of God, let your light shine. In the name of Jesus. Yes, yes, yes. I command every darkness be removed right now. In the name of Jesus. Every darkness. In the name of Jesus. If you are sick, you are still in the darkness. I command you to come into light in the name of Jesus. In the name of Jesus. আমি প্রার্থনা করি প্রভুর সেই অলৌকিক হস্ত এই আপনার উপরে অধিষ্ঠিত হোক। আপনি যেখানে আছেন না কেন, প্রভুর উপস্থিতি আপনার শরীরের উপর দিয়ে সেই বিদ্যুতায়িত তরঙ্গের মতো প্রবাহিত হয়ে যাক এবং সেই অসুস্থ স্থানটি সুস্থতা গ্রহণ করুক, সেই অন্ধকার স্থানটি আলোকিত হোক নাসরতীয় যিশু খ্রিস্টের নামে। আমি প্রার্থনা করি এখানে কেউ একজন আছেন, প্রভু বলছেন যে আপনি সেই 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 জুয়ালিতে আবদ্ধ, সেই বংশগত জোয়ালিতে আবদ্ধ। প্রভুর আলো সেই শিকলকে এই মুহূর্তে ভেঙে দিন যিশু খ্রিস্টের নামে। প্রভুর সেই আলো এই মুহূর্তে সেই শিকল থেকে আপনাকে মুক্ত করে আনুন যিশু খ্রিস্টের নামে। আপনি জানেন কোন শিকলকে মুক্ত করতে হলে সেখানে ওয়েল্ডিং এর প্রয়োজন, সেখানে আলোর প্রয়োজন। প্রভু আপনাকে ইয়েস ইয়েস ইজ গোইং টু কাট দ্যাট চেইন। তিনি আপনার সেই চেইন কেটে ফেলবেন, তিনি আপনাকে করে নিয়ে আসবেন। You are going to be free in the name of Jesus. You are going to be free in the name of Jesus. Your children will be free. Your grandchildren will be free in the name of Jesus. সমস্ত ধরনের বংশগত অভিশাপের শিকল প্রভু আজকে তার আলোয় সম্পূর্ণভাবে আপনাকে, আপনার পরিবারকে আলাদা করছেন। Yes, 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 yes. প্রভু বলছেন এখানে এমন একজন আছেন, এখানে এমন একজন আছেন আপনার পরিবারে বিবাহ টিকে না, বিবাহ টিকে না, বিবাহ টিকে না। অর্থাৎ স্বামী আর স্ত্রী একসাথে আপনারা থাকতে পারে না। আপনার একই বিষয়ে বা মাতামহ একই বিষয়ে ঘটেছে, আপনার মা বাবার জীবনে ঘটেছে, আপনার জীবনেও ঘটেছে, আপনি জানেন আপনার সন্তানের জীবনেও ঘটতে পারে। প্রভু বলছেন যে ধরনের যদি কোনো সিচুয়েশন থেকে থাকে আজকে তিনি আপনাদেরকে সেখান থেকে সম্পূর্ণভাবে উদ্ধার করছেন। আজকে আপনি সেখান থেকে মুক্ত যিশু নামে, আজকে সেখান থেকে মুক্ত যিশু নামে, সেই ভগ্ন পরিবার থেকে আপনি মুক্ত যিশু নামে। আর কখনোই দিয়াবল পরিবার ভাঙতে আপনাদের সক্ষম হবে না যিশু খ্রিস্টের নামে। স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি করতে সক্ষম হবে না যিশু খ্রিস্টের নামে। Yes, yes, that chain is broken right now. That chain is broken. That chain is broken. It's not going to be for your children. It's not going to be for your grandchild. Yes, yes, yes. Rabashida de Kayaraba. Le Kur Rabashida de Kayaraba. এটি আপনার সন্তানের উপরে আসবে না, আসবে না, আসবে না। যিশু নামে গ্রহণ করুন, যিশু নামে গ্রহণ করুন, যিশু নামে গ্রহণ করুন। এটি আপনার সেই গ্র্যান্ড চিলড্রেনের উপরে আসবে না। যিশু নামে গ্রহণ করুন। ইয়েস, ইয়েস, তারা আলোতে আসবে, তারা আলোতে আসবে, তারা আলোর সন্তান হবে এবং লোকে তাদের দেখে প্রভুর গৌরব করবে। Yes, 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 yes. That light is going to shine over them. Yes, yes, yes. Leba raba baba baba. Yemasudo kuyaraba. Ekhuraba shida de kayaraba. প্রভু এখানে এমন একজন আছেন, you know, your relative or your loved one, আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয় সেই গর্ভধারণের চেষ্টা করছেন, গর্ভধারণের চেষ্টা করছেন। They want a child, but they are not getting. They are married for a long time, but they are not able to conceive. The Lord is telling through me that just go and pray and just tell them that next year, before this time, they will
bear a child. তারা সন্তান ধারণ করতে সক্ষম হবে। Yes, 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 yes. That chain is broken. That chain of barrenness is broken. That chain of barrenness is broken. সেই বন্ধাত্বের জলে মাসিদা দেখাইয়ারাবা ভেঙে গিয়েছে, ভেঙে গিয়েছে, ভেঙে গিয়েছে, ভেঙে গিয়েছে। এই মাসিদা দেখাইয়ারাবা ও মাসিদা দেখাইয়ারাবা। That chain is broken. The light has come upon that darkness. In the name of Jesus, every type of childless, I command to be removed. Rabashida dekayaraba. Receive. In the name of Jesus Christ, the fire of God is coming on you. The fire of God is coming on you and breaking all the barriers. In the name of Jesus, yes, yes. Yes, you will testify. You will be testified. In the Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. আপনি আপনার জীবন সঙ্গীর জন্য প্রার্থনা করছেন। You are praying for your life partner. Yes, the light has come. Light has come. Just accept it. Just accept it. Yes, the light has come. Just accept it. Accept it. Accept it. In the name of Jesus. Yes, yes. Yes, আপনার প্রতীক্ষার অবসান ঘটবে যিশু আপনার সেই প্রতীক্ষার অবসান ঘটবে যিশু খ্রিস্টের নামে আপনার সেই প্রতীক্ষার অবসান ঘটবে যিশু খ্রিস্টের নামে Yes, just be ready. Just be ready. The Lord is going to answer your prayer. Yes. In the name of Jesus. Thank you, Jesus. The Lord is saying that your son is telling that আমি কি আর বাবা হতে পারবো তো বয়স চলে গিয়েছে কেউ একজন মনে মনে বলছে যে দাদা আমি কি বাবা হতে পারবো বয়স তো চলে গিয়েছে ওয়াইফের বয়স অনেক একইভাবে যেভাবে অব্রাহাম বলেছিলেন সারা 100 বছর বয়স বলছেন ঈশ্বর অলৌকিক ক্ষমতাশালী পারেন না এমন কিছু সেই অন্ধকার স্থানে আলো আসবে যিশু Yes, 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 yes. Yes, the light has come. The light has come. You are going to carry your own baby. আপনি আপনার সন্তানকে কোলে ধরবেন আপনি আপনার সন্তানকে আপনার বুকের দুধ খাওয়াবেন নাসরতের যিশু খ্রিস্টের নামে Yes, yes, I feel the presence of God right now. I feel the presence of God. I don't know about you, but I feel the presence of God wherever you are. I pray the Lord God Almighty give you presence right now. Yes, 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 yes. Yes, yes, yes. বিশ্বাস করে কথা বলেছেন জাস্ট ধন্যবাদ 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 Yes, bless me, conceive us, Thank you, Jesus. I ask for your help. Bless me. Bless. বলছে এখানে এমন একজন আছেন আপনার পায়ে ব্যথা ছিল হাঁটুতে গিরাতে ব্যথা ছিল
আপনি দেখুন সে ব্যথা নেই, ইতিমধ্যে প্রভু আপনাকে স্পর্শ করেছেন, এবং যদি সেই ব্যথা দূর হয়ে গিয়ে থাকে, জাস্ট হালেলুয়া বলে তার গৌরব, হালেলুয়া বলে তার গৌরব করুন। Remove pain. Remove the pain. Remove the Yes, pain. yes, yes. That pain has gone. That pain has gone right now. Right now. Right now. I Receive your command that pain. That pain, I command you in the name receive of your Jesus. miracle. Yes, it has gone. It has gone. Right It now. has gone. In the name of It has gone. It has gone. দেখুন সেই ব্যথা, সেই ব্যথা নেই। প্রভুর গৌরব, the name of প্রভুর গৌরব। in the name of Thank you, Jesus. thank you, Lord. Thank you, Jesus. Thank you, Jesus. You are holy. Give you You are praise, holy. You are holy. give you praise, Lord. Hallelujah. Hallelujah. This mountain must be removed. Hallelujah. This mountain must be removed. This mountain must be removed. By my spirit, said the Lord. Praise the Lord. Praise the Lord. Thank you, Jesus. Thank you, Jesus. এই পাহাড় সরে যাবে যিশু নামে, যিশু নামে। অন্ধকার দূরীভূত হবে যিশু নামে, আলো উদিত হবে যিশু খ্রিস্টের নামে। Thank you, Father. Father, we thank you for your word. Thank you because you have gathered us together. সমস্ত গৌরব আর হোক যিশু খ্রিস্টের। পরিবর্তন হোক যিশু প্রভু বলছেন, যদি কেউ সাক্ষ্য দিতে চান, আমাদের 2-1 মিনিট, 1 মিনিটের জন্য, if you want to give any testimony, just take this opportunity before we close our prayer meeting. Thank you, Jesus. I believe that God going to touch my wife, Amen. left over and right over. And Thank you, Lord. according to your voice, I believe that God, we are going to Thank you, Jesus. give a new baby, and my wife going to conceive. Amen. We receive. Thank you, We Lord are going to Jesus. conceive new baby very soon. Amen. And I believe that God using His Son, God Amen. God using you, and blessing us, going to bless very soon. Amen. Thank the Lord. Amen. We receive. This month she will conceive. Amen. We receive the holy child. Within this month, Amen. Amen. wife Amen. is going to conceive. Amen. In the name Mighty of Amen. Jesus. Hallelujah. In the name of Jesus, Thank you. we receive. Thank you, Lord Jesus. Is there anyone want to share anything before I close? Hallelujah. 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 I can feel the presence of God right now. যদি কেউ সাক্ষ্য দিতে চান, সুযোগ নিতে পারেন। Hallelujah. Yes, Lord. Yes, Lord. Thank you, Jesus. Father, we thank you once again. We give all the glory back to you in Jesus' name. বাক্য বলছে তোমার কথা ব্যর্থ হয়ে ফিরে যায় না। প্রভু, যা বলেছো তোমার সন্তানদের জীবন, তোমার আলোয় আলোকিত হোক যিশু খ্রিস্টের নামে। সমস্ত প্রত্যাশার উত্তর দাও যিশু খ্রিস্টের নামে। প্রভু, আগামী সপ্তাহে এসে যাতে সাক্ষ্যযুক্ত হয়ে তোমার ধন্যবাদ করতে পারি, সেই আশীর্বাদ আমাদের প্রত্যেককে তুমি করো যিশু খ্রিস্টের নামে। প্রভু, যারা সঙ্গীহীন তুমি তাদের উপযুক্ত সঙ্গী জুগিয়ে দাও যিশু নামে। যারা অর্থহীন তুমি তাদের প্রয়োজনীয় অর্থ জুগিয়ে দাও যিশু খ্রিস্টের নামে। প্রভু, যারা শান্তির মধ্যে রয়েছে এই মুহূর্তে শান্তি উপস্থিত হোক যিশু খ্রিস্টের নামে। যারা যাচনা করছে, বিশেষ করে
আমরা পলাশ ভাই এবং তার স্ত্রীর জন্য প্রার্থনা করি। এই মাসে তোমার এই সন্তান গর্ভবতী হবে যীশু খ্রিস্টের নামে। আমেন তোমার অলৌকিক শক্তি, আমেন তোমার অলৌকিক শক্তির মধ্যে দিয়ে সে সাক্ষ্য যুক্ত হবে যীশু খ্রিস্টের নামে। প্রভু তার Praise সব God. গুপ্ত ক্রন্দন তুমি দূর করে দিবে যীশু খ্রিস্টের নামে। থ্যাংক ইউ ফাদার ওয়ান্স এগেন। ধন্যবাদ দিই বিশেষ করে লিজা আন্টির জন্য, তার জীবনের জন্য আমরা গৌরব করি প্রভু, তুমি এখনো ধরে রেখেছো। ঠিক একইভাবে আমরা প্রত্যেকের জীবনের জন্য ধন্যবাদ দিই যে এই দুর্যোগপূর্ণ মুহূর্তেও আমাদেরকে একত্রিত করেছে। আগামী সপ্তাহে তোমার আরো অনেক সন্তানকে নিয়ে আসো যীশু খ্রিস্টের নামে। আমাদেরকে ব্যবহার করো প্রভু, সাহায্য করো যাতে তোমার সেই দীপ্তি আমরা ছড়িয়ে দিতে পারি, আর এর মধ্যে তুমি একমাত্র গৌরবান্বিত হও যীশু খ্রিস্টের নামে। আর এই প্রার্থনা যীশু তোমার নামে চাই, আমেন। আসুন আমরা একসঙ্গে বলি, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, প্রভু যীশু যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বরের প্রেম, ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা সহযোগিতা সকলের সহবর্তী হোক সকলের সহবর্তী হোক কেবল মঙ্গল ও দয়া মঙ্গলদয় আমার জীবনের সমুদয় দিন আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আমার অনুচর হইবে। আর আমি সদাপ্রভুর গৃহে আগামী আমি সদাপ্রভুর গৃহে অনন্তকাল বাস করিব, অনন্তকাল বাস করিব। আমেন। Amen. ইম্মানুয়েল, Praise God. Hallelujah. ধন্যবাদ Amen. যুক্ত হওয়ার জন্য। প্রভু আপনাকে আশীর্বাদ করুন, প্রভু আপনাকে ধরে রাখুন দয়ার হস্তে, তার ভালোবাসার হস্তে আপনাদেরকে ধরে রাখুন। আগামী সপ্তাহে আবারও দেখা হবে একই সময় একই লিঙ্কে। সে পর্যন্ত ঈশ্বরের উপস্থিতিতে থাকুন।